আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যে মাসালাটা আমি আপনাদের সম্মুখে বলবো, এটা এমন একটি মাসালা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সকলেরই হয়ে থাকে। সেটা হচ্ছে যে আমরা 7 শরীকে যে কোরবানি করে থাকি, 5 শরীকে কোরবানি করে থাকি, অর্থাৎ আমরা অনেকেই যাদের অর্থ কম আমরা শরিকানাভাবে কোরবানি দিয়ে থাকি। এই ক্ষেত্রে আমাদের যেটা জানা খুবই জরুরি, দেখা গেল একটা শরিকের কারণে কোরবানি নষ্ট হতে পারে। একজন শরিকের কোরবানির টাকা যদি হালাল না হয়, এই একটা শরিকের কারণে আপনার কোরবানিটা বরবাদ হয়ে যেতে পারে। এই জন্য এই ক্ষেত্রে আমাদের একাধিক শরিকানায় কোরবানি দিব। এই ক্ষেত্রে আমাদের জন্য জরুরি হচ্ছে যে যাকে আমরা শরিক নিব সে আসলে নামাজি কিনা, তার হালাল উপার্জন কিনা, এই বিষয়টা আমাদের সকলেরই জানা খুব জরুরি। আমরা জেনে শুনে একজন এই হারাম উপার্জনে অভ্যস্ত এমন কাউকে আমরা শরীক গ্রহণ না করি। কারণ আপনার একজনের দোষের কারণে পুরা কোরবানিটা নষ্ট করাটা এটা আসলেই খুব বেমানান। এই বিষয়টা আমরা আমাদের সমাজে অহরহ হচ্ছে। আমরা অনেকেই শরিকানে কোরবানি দিয়ে থাকি, কিন্তু এই বিষয়গুলো আমরা খেয়াল করি না। উত্তম হচ্ছে একজন নামাজি, একজন সৎ উপার্জনকারী এমন ব্যক্তিকে অংশীদার নেওয়া। পারলে বেনামাজিকেও আমরা মাহরুম করে দিই। আমার কোরবানির সাথে একজন বেনামাজি সে কোরবানি দিবে, তাকে আমরা কোরবানি হবে না আমি সেটা বলতেছি না, তবে উত্তম তাকওয়া হচ্ছে একজন নামাজি মানুষকে অংশীদার গ্রহণ করা, নামাজি মানুষকে শরিকানা নেওয়া কোরবানির ক্ষেত্রে। তাহলে আপনার কোরবানি উত্তম হবে, তাকওয়াওয়ালা হবে। যে একজন বেনামাজিকে বেনামাজির কোরবানি হবে না আমি সেটা বলতেছি না, কিন্তু উত্তম এবং তাকওয়া হচ্ছে নামাজি মানুষ এবং উপার্জন সৎ এমন ব্যক্তিকে কোরবানির ক্ষেত্রে অংশীদার না হচ্ছে উত্তম। আশা করি সকলে বুঝতে পারেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।